32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। যৌথবাহিনীর সাথে আমরা বিলাসপুরে ইউনিয়নগুলোতে যেগুলোতে আমরা দেখছি যে পূর্বে সংঘাত সংঘটিত হয়েছে এবং যারা সংঘাতের সাথে যুক্ত তাদের প্রত্যেকটা বাড়িতে আমরা সার্চ করেছি এবং সার্চ করার পরে আমরা সেখানে বেশ কিছু অস্ত্র, ককটেল তৈরি সরঞ্জাম এবং পাশাপাশি আমরা বেশ কিছু ককটেলও পেয়েছি। এর পাশাপাশি আমাদের যেটা উদ্দেশ্য ছিল, এর আগেও আমরা দেখেছি যে আমরা যে ঘটনাগুলো ঘটার পরে আমরা আমরা নিজস্ব জাতীয় থানা জেলা পুলিশের সমন্বয়ে অভিযান চালানো চলমান ছিল। আজকে আমরা এটাই আরেকটা বড় স্কেলে লার্জ স্কেলে করেছি এবং আমরা সরকারি ছাত্রদের দেখিয়েছি। এর আগে আমাদের যে ঘটনাটা ঘটছিল তখন আমরা তাৎক্ষণিকভাবে ঘটনা নিয়ন্ত্রণে আনার পরেও মামলা হওয়ার পাশাপাশি আমরা আসামিদের গ্রেফতার করেছি। তো আসামির পরবর্তীতে যারা জড়িত আছে তাদের ব্যাপারে অভিযান অব্যাহত থাকবে, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এই বিলাসপুরের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। বিলাসপুরে যে বিভিন্ন তথ্য জানা যাচ্ছে যে তারা বিভিন্ন মাধ্যমে এই সংগ্রহগুলো করে থাকে। সংগ্রহগুলো যে রুটগুলো আছে সেই রুটগুলোকে আমরা পর্যায়ক্রমে এগুলো আমাদের নজরদারির ভিতরে নিয়ে আসবো। অলরেডি এগুলো নজরদারিতে আছে, আমরা এর অভিযানও চলমান থাকবে এবং আমরা আশা করি যে আমরা সামনের অভিযান যখন থাকবে আমরা আপনাদেরকে সেটা দেখাবো। আচ্ছা, আমরা একটা জিনিস ঝামেলা হচ্ছে তখন কিন্তু তাৎক্ষণিকভাবে অভিযান চলমান থাকে এবং পাশাপাশি দেখা যায় যে মামলা যখন হয়, আপনারা অলরেডি জানবেন যে মামলা হওয়ার পরে আসামিরা অনেকেই উচ্চ আদালত থেকে জামিনে চলে আসে। তো এই জন্য তখন পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তীতে একটা গ্রুপ যখন জামিনে এলাকায় আবার প্রবেশ করে তখন তারা আবার আইন শৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করে বা আইন শৃঙ্খলা বিঘ্ন হয়। তো একজন ব্যক্তি যখন জামিনে আসে তাকে তো আমাদের সেই আইনি সুরক্ষা ভিত্তিতে আমরা তাদের তখন তাৎক্ষণিকভাবে কোনো আইন পদক্ষেপ নিচ্ছি না। যদি সে ভায়োলেট করে তখন আমরা তার জামিন বাতিলের জন্য যে প্রসিডিউর সেটা আমরা ফলো করি। তো আমার মনে হচ্ছে যে এখানে যে বিষয়টা হচ্ছে এই এলাকার লোকজনেরও একটা সচেতনতার ব্যাপারে কাজ হচ্ছে এবং এখানে যারা আমি বলবো যে মহিলা যারা আছেন তারাও তাদের স্বামী সন্তানদেরকে এই বিষয়ে সংঘাত জড়ানোর জন্য তাদের যে একটা ভূমিকা আছে তাদের এই ব্যাপারে করা দরকার আছে। এখানে আসলে সবাই আমরা একসাথে কাজ করতেছি। আশা করি যে অচিরেই আমরা এই সমস্যাটা করতে পারবো এবং সামনে যে ইলেকশন থেকে রয়েছে সেই ইলেকশনের কাজের জন্য আমাদের এই কার্যক্রম প্রতিষ্ঠা এবং আশা করি যে সবাই উৎসবমুক্ত পরিবেশে ভোট পেতে অংশগ্রহণ করে এবং ভোট নিশ্চয়ই। এরকম তো ধরেন যে আমাদের তো গোয়েন্দা নজরদারি অনেক বেশি বৃদ্ধি করা রয়েছে। তো আগে যেটা ছিল যে আমরা যখনই যে কোনো ঘটনা থাকে না কেন আমরা অনেক ঘটনাই কিন্তু নিউট্রালাইজ করে ফেলতে পারি। তো সেক্ষেত্রে তখন আপনারা দেখতে পাচ্ছেন এটা। তারপরেও দেখা যাচ্ছে যে অনেক সময় ছোটদের একটা ইস্যু করে পড়ানোর সময় বড়রা সংঘাতে জড়ায় এবং সেটা আসলে ম্যাসিভ আকারে ধারণ করার জন্য আপনারা যেটা বারবার বলার চেষ্টা করতেছেন। কিন্তু আমাদের দৃষ্টিতে যেটা বলতেছি যে আমরা কিন্তু অপরাধী যেই হোক, যে নতুন নতুন যে অপরাধী যারা না কেন তাকে কিন্তু আমরা আইনের আওতায় আনতেছি। তো তাদের এটা হচ্ছে একটা প্রসেস, এই প্রসেসের ভিতর দিয়ে আমাদের আসলে কাজ করতে হবে। আমরা আসলে এমন কোনো ম্যাজিক্যাল টুল নাই যে আপনারা যেটা এক্সপেক্ট করতেছেন যে তাদেরকে স্টপ করা যাবে। আসলে আমাদের যেরকম কাজ করতেছি সেদিক থেকে পারস্পরিক যারা যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবে তাদের সবাইকে নিয়েই কাজ করলে আমি আশা করি যে সামনে এই প্রবলেমটা আর থাকবে। আচ্ছা, ম্যাজিকের বলছি যে অনেকগুলো মামলা চলমান আছে এবং অনেকগুলো মামলাতে তারা কিন্তু জামিনে চলে আসছে। তো এখন যদি তাদের এই জামিনে চলে আসার পরে তাদের যে কার্যক্রম দিচ্ছে, আমি আপনাকে অলরেডি বলেছি যে আইনগতভাবে যে বিধি আছে যে তাদের জামিন বাতিলের জন্য ব্যবসা করছে সেগুলোকে আমরা নজরে আনছি এবং কাজ করছি। সেটার ইম্প্যাক্টটা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আমরা এখন পর্যন্ত 45টা ককটেলের মতো অংশ আমরা পেয়েছি, বোমা সদৃশ বস্তু আমরা পেয়েছি। আর আমরা জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আমরা এনেছি, যেহেতু তারা ওই এলাকার লোকালিটির ভিতরে তাদের যাতে ওখানে আরো কিছু আছে কিনা বা জনসাধারণের জীবন যদি বিঘ্ন না হয় সে জিজ্ঞাসাবাদের জন্য আমরা প্রাথমিক দিকে নিয়ে এসেছি। এই মুহূর্তে আমরা এখনো কাউকে গ্রেফতার দেখাই। আর বিলাসপুর সিদ্ধান্ত এটা আসলে পুলিশ এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় নাই, বাট আমাদের যে জিনিসটা হচ্ছে যে টহলের সংখ্যা যে বৃদ্ধি সেটা কার্যক্রম আপনারা অলরেডি দেখতে পেয়েছেন যে আগে থেকে সংখ্যা অনেক বেড়েছে। আমাদের সিনিয়র কর্মকর্তাদেরও তদারকি বেড়েছে, আমরাও প্রতিনিয়ত এখানে অভিযানে অংশগ্রহণ করছি। বলার বিষয় যে কোনো লোকালিটিতে পাড়ি বা থানা তদন্ত কিন্তু করতে গেলে এটা জনসংখ্যার একটা অনুপাত একটা হিসাব আছে এবং সেটা হচ্ছে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলো আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কাজ করেন তারা সেখান থেকে বলতে পারবে। আমাদের পর্যায়ে থেকে যেটা থাকবে যে বাড়ি হোক বা না হোক আমাদের নিয়মিত টহল থাকবে। আমি জনগণকে এটাই আশ্বস্ত করতে চাচ্ছি জেলা পুলিশ সুরেন্দ্রের পক্ষ।